মদনপুর নামে একটি গ্রাম ছিল। এই গ্রামে একটি কাঠুরিয়া বাস করত। এই হচ্ছে সেই ব্যক্তি যে কাঠ কেটে তার নিজের জীবনযাপন চালাতো। প্রতিদিন সে কাঠ কাটতে যেত। প্রতিদিনের মতো সে আজকেও বাড়ি থেকে বেরিয়ে এলো কাঠ কাটবে বলে। সে জঙ্গলের দিকে রওনা দিল। একটি গাছ দেখতে পেয়ে সে গাছের কাছে গিয়ে কুড়ুল দিয়ে গাছ কাটতে আরম্ভ করলো। সেগুলো কাটা হয়ে গেলে সেগুলো মাথায় করে নিয়ে জঙ্গলের পাশে একটি বাজারে সেগুলো বিক্রি করত। সেদিনের মতো পরের দিন সে কাঠ কাটতে গিয়ে দেখে একটি বাঘ। বাঘটি দেখে সে চিৎকার আরম্ভ করে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঘ এসেছে। এই ব্যক্তিটি খুব ভয় পেয়ে গিয়েছিল। সে বারবার বলছিল, বাঁচাও বাঁচাও, এই বলতে বলতে সে গ্রামে পৌঁছে গেল। বাঁচাও বাঁচাও। এই বলতে বলতে সে গ্রামে পৌঁছে গেল। সেই কাঠুরি বাড়ি ফিরে এলো এবং তার বউকে সব কথা খুলে বলল। তার বউ বললেন, ওগো, তোমাকে আর মাঠে যেতে হবে না গো, তুমি বাড়িতেই থাকবে আর বাড়ির কাজ করবে। রাত পেরিয়ে পরের দিন সকাল হয়ে গেল। ফলে ওগো, আমি কাঠ কাটতে গেলাম। না গো, তোমাকে আজকে আর মাঠে যেতে হবে না। কালকে যে ঘটনাটি ঘটেছে তোমার কি মনে নেই? কালকেকার সব কথা আমার মনে আছে। তাই বলে কি জঙ্গলে না গেলে হবে? সংসার চলবে কিভাবে তুমি বলো? সংসারের কথা তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছি, সেখান থেকেই না হয় সংসার চলবে। কিন্তু আমি তোমাকে জঙ্গলে যেতে দেব না। মা মা তোমরা ঝগড়া করছো কেন, বলো আমাকে। এই দেখ না, তোর বাবাকে জঙ্গলে যেতে বারণ করছি, শুনছে না। হ্যাঁ বাবা, মা তো ঠিকই বলেছে। বাবু, তাই বললে হবে? তাহলে পুজোতে জামা প্যান্ট কোথা থেকে কিনবো? বাবা, তাহলে তুমি একটা ব্যবসা শুরু করো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে দেখছি আমাকে একটা কিছু করতে হবে। বেশ, তুমি যাও, গিয়ে কাজ করো, আমি গিয়ে দেখি কি করা যায়। কিছুক্ষণ পর এই দেখো, তোমাদের কথা শুনে আমি আমার কাঠ কাটা জমানো টাকা থেকে আমি একটি সবজি ভ্যান কিনে এনেছি। এটা থেকে আমি এবার সবজি বিক্রি করবো। সেদিন থেকে সে সবজি বিক্রির ব্যবসা শুরু করলো। ওই সবজি আছে, সবজি, সবজি লাগবে নাকি? সবজি। এটা দেখে তার পরিবারের সকলে খুব খুশি হয়ে গেল। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। ভিডিওটা আমি প্রথম বানিয়েছি, যদি কোনো ভুল থেকে থাকে সেটাকে তোমরা মানিয়ে নিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও। এই ব্যক্তিটিকে দেখে তোমাদের যদি দুঃখ বোধ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ভিডিওটিকে শেয়ার করো।